নমস্কার বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা দেখব সামনে আগত রেল গ্রুপ ডি পরীক্ষার জন্য একদম টার্গেটেড কোশ্চেন কোনগুলি রয়েছে জীবন বিজ্ঞান থেকে। যে প্রশ্নগুলি আমাদের রেলের বিভিন্ন পরীক্ষাতে গ্রুপ ডি সহ বিভিন্ন পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে কমন আসে, সেরকমই টোটাল 20টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি কোশ্চেন কিন্তু রেলওয়ে গ্রুপ ডি কিংবা রেলের অন্যান্য পরীক্ষাতেই কিন্তু আসতে দেখা যায় বারবার। তো যারা যারা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় বসতে চলেছো, আজকের এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, জীবন বিজ্ঞান থেকে টোটাল 20টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আজকের এই ক্লাসে। ঠিক আছে, তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন দিয়ে দেখো, রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে এসছে কোশ্চেনটি, বলা হয়েছে নিচের কোনটি উৎসেচক? এদের মধ্যে নিচের কোনটি উৎসেচক? সঠিক অ্যান্সার হচ্ছে এখানে ট্রিপসিন হচ্ছে এখানে একটি উৎসেচক। অপশন ডি হয়ে যাচ্ছে এখানে সঠিক উত্তর। বন্ধুরা কোশ্চেন 2 নম্বর কোশ্চেন দেখার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, প্রত্যেককে একটু ভিডিওটাকে লাইক করে একটা সুন্দর কমেন্ট করে দাও। যত বেশি কমেন্ট আমাদের ভিডিওতে আসবে তত বেশি বেশি ফ্রি ক্লাস কিন্তু তোমরা পাবে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য। দেখো নেক্সট কোশ্চেন বারবার আমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষাতে আসতে দেখা যায় যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয়, বা কোন ভিটামিন রান্না করলে নষ্ট হয়ে যায়, বা কোন ভিটামিন তাপ সহ্য করতে পারে না, এরকম একটা কোশ্চেন কিন্তু রেলের পরীক্ষাতে প্রায় দেখা যায়। যার মধ্যে এখানে দেখতে পাচ্ছ এই কোশ্চেনটা, যে ভিটামিন রান্নার সময় নষ্ট হয়, তা সঠিক উত্তর আমাদের এখানে কি হবে? অপশন সি। দেখো ভিটামিন সি রান্না করলে নষ্ট হয়ে যায়, বা রান্না করা খাবারে ভিটামিন সি থাকে না, কারণ এটা তাপ সহ্য করতে পারে না। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে জীববিদ্যার জনক কে? জীববিদ্যার জনক কে? 4টি অপশন তোমরা দেখতে পাচ্ছ, এখানে সঠিক উত্তর হচ্ছে জীববিদ্যার জনক হচ্ছে অ্যারিস্টটল। অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রিপারেশন যারা নিচ্ছ প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবে। একদম এক্সাম পর্যন্ত তোমরা কিন্তু সমস্ত গাইড পেয়ে যাবে আমাদের এখান থেকে। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে মানুষের লালায় যে উৎসেচক পাওয়া যায় সেটি কোনটি? এর মধ্যে কোন উৎসেচকটি মানুষের লালায় পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এখানে টায়ালিন। টায়ালিন মানুষের লালাতে পাওয়া যায়। অপশন বি হচ্ছে এখানে সঠিক উত্তর। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে নিম্নলিখিত কোন হাড়টি মানুষের পায়ে অবস্থিত নয়? মানুষের পায়ে অবস্থিত নয়। এখানে 3টি হাড় মানুষের পায়েই অবস্থিত, একটি হাড় রয়েছে যেটা মানুষের পায়ে অবস্থিত নয়, সেটা হচ্ছে হিউমেরাস। হিউমেরাস মানুষের পায়ে অবস্থিত নয়। ঠিক আছে, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, ক্লাসটি কিন্তু অবশ্যই তোমরা একটু শেয়ার করে দেবে। দেখো নেক্সট কোশ্চেন, বলা হয়েছে পতঙ্গের নির্মোচন নিয়ন্ত্রণ করা হয়। পতঙ্গের নির্মোচন নিয়ন্ত্রণ করা হয় কিসের দ্বারা? যার সঠিক উত্তর হয়ে যাচ্ছে একডাইশন দ্বারা। একডাইশন দ্বারা পতঙ্গের নির্মোচন নিয়ন্ত্রণ করা হয়। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে একটি প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালে রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইজি একটা কোশ্চেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালে রয়েছে কতগুলি হাড়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে 206টি হাড়। একটি প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালে 206টি হাড় রয়েছে। আমাদের প্রত্যেকটি ক্লাসের পিডিএফগুলো একদম ফ্রিতে তোমাদেরকে দেওয়া হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে। এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্টে দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাও, তাহলে প্রত্যেকটি ক্লাসের পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে ফ্রিতে। চলো নেক্সট কোশ্চেন দেখি। 8 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে মেডুলা 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 অবলঙ্কাটা মানবদেহের কোন অঙ্গের অংশ? মানবদেহের কোন অঙ্গের অংশ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এটা মস্তিষ্কের অংশ। নেক্সট কোশ্চেন 9 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে রোগগুলি থেকে রক্ষার জন্য শিশুদের ডিপিটি টিকা দেওয়া হয় সেগুলি হলো, কোন রোগগুলি থেকে শিশুদেরকে রক্ষা করার জন্য ডিপিটি টিকা দেওয়া হয়? দেখো রেলওয়ে গ্রুপ ডি কোশ্চেন কিন্তু এটা, যার সঠিক উত্তর হচ্ছে ডিপথেরিয়া, হুপিং কাশি এবং টিটেনাস। এই সমস্ত রোগগুলি থেকে রক্ষা করার জন্য শিশুদেরকে ডিপিটি টিকা দেওয়া হয়, ডিপথেরিয়া, হুপিং কাশি এবং টিটেনাস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে বৃক্কের প্রধান কাজ। বৃক্কের প্রধান কাজ কি? প্রধান কাজ বলা হয়েছে, সঠিক উত্তর হচ্ছে দেহের বর্জ্য পদার্থ অপসারণ করা হচ্ছে বৃক্কের প্রধান কাজ। অপশন সি, দেহের বর্জ্য পদার্থ অপসারণ করা। নেক্সট 11 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে মাম্স রোগটি কোন অংশের প্রদাহের কারণে হয়? যার সঠিক উত্তর হচ্ছে এখানে প্যারোটিড গ্রন্থির ঠিক আছে কারণে। বলা হয়েছে মাম্স রোগটি কোন অংশের প্রদাহের কারণে হয়? যার সঠিক উত্তর হচ্ছে
প্যারোটিড গ্রন্থির কারণে। ঠিক আছে, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলো 12 নম্বর কোশ্চেন দেখো, বলা হয়েছে যে সল্ক টিকা কোন রোগের প্রতিষেধক হিসাবে ব্যবহৃত হয়? সল্ক টিকা কোন রোগের প্রতিষেধক হিসাবে ব্যবহৃত হয়? যার সঠিক উত্তর হচ্ছে অপশন বি, পোলিও রোগের। দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্নই কিন্তু কোনো না কোনো বছর আমাদের রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে এসছে। ঠিক আছে, সল্ক টিকা কোন রোগের প্রতিষেধক হিসাবে ব্যবহৃত হয়? পোলিও রোগের। চলো নেক্সট কোশ্চেন, 13 নম্বর কোশ্চেন, বলা হয়েছে যে কিসের অভাবের জন্য অ্যানিমিয়া হয়? কিসের অভাবের জন্য অ্যানিমিয়া হয়? যার সঠিক উত্তর হচ্ছে অ্যানিমিয়া হয় আয়রনের অভাবের জন্য। আয়রনের অভাবের জন্য অ্যানিমিয়া হয়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, 14 নম্বর প্রশ্ন, বলা হয়েছে যে বায়োপসি করা হয়, বায়োপসি করা হয় দেখো কি নিয়ে? বায়োপসি করা হয় কি নিয়ে? তো বায়োপসি করা হয় জীবিত ব্যক্তির টিস্যু নিয়ে। জীবিত ব্যক্তির টিস্যু নিয়ে বায়োপসি করা হয়। নেক্সট 15 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে যে নিম্নলিখিত কোন অঙ্গটি মানব দেহের অন্যান্য অঙ্গের কাজকর্ম সমন্বয় সাধন করে? কোন অঙ্গটি অন্যান্য অঙ্গের কাজকর্মের সমন্বয় সাধন করে? যার সঠিক উত্তর হচ্ছে মস্তিষ্ক, অপশন সি। বন্ধুরা প্রত্যেকে একটু কমেন্টে জানাবে কোন কোন টপিকের উপর তোমরা ক্লাস চাইছো, তাহলে আমরা পরবর্তী ক্লাসগুলি কিন্তু সেই সমস্ত টপিকের উপর নিয়ে আসবো। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে যার উপস্থিতি একটি প্রাণী ও উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য নিয়ন্ত্রণ করে। যার উপস্থিতি একটি প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য নির্ণয় করে সেটি কি? যার সঠিক উত্তর হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীরের উপস্থিতি একটি প্রাণী এবং উদ্ভিদ কোষের মধ্যে পার্থক্য নির্ণয় করে। তোমরা প্রত্যেকে একটু যারা জানো কমেন্টে জানাবে যে কোষ প্রাচীর প্রাণী কোষে থাকে নাকি উদ্ভিদ কোষে থাকে, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। চলো নেক্সট 17 নম্বর প্রশ্নতে বলা হয়েছে ডিওডিনাম মানবদেহের কোন অঙ্গের অংশ বিশেষ? ডিওডিনাম মানবদেহের কোন অঙ্গের অংশ বিশেষ? সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্র, দেখো অপশন বিতে রয়েছে। নেক্সট 18 নম্বর কোশ্চেনে বলা হয়েছে হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হলো, হিমোগ্লোবিনের মুখ্য উপাদান কি? রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা। তো হিমোগ্লোবিনের মুখ্য উপাদান হচ্ছে লোহা, অপশন বিতে রয়েছে লোহা হচ্ছে এখানে সঠিক উত্তর। লোহা হচ্ছে হিমোগ্লোবিনের মুখ্য উপাদান। 19 নম্বর প্রশ্ন, টাইফয়েড ও কলেরা এক ধরনের কি রোগ? কি বাহিত রোগ আর কি? টাইফয়েড ও কলেরা এক ধরনের কি বাহিত রোগ? সো সঠিক উত্তর হচ্ছে টাইফয়েড এবং কলেরা হচ্ছে জলবাহিত রোগ, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, বলা হয়েছে যে কোন রোগ নির্ণয়ের জন্য ওয়াইডাল পদ্ধতি করা হয়ে থাকে? যার সঠিক উত্তর হচ্ছে অপশন বি, দেখো টাইফয়েড। তো বন্ধুরা দেখতে পেলে যে রোগ নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন আমাদের জীবন বিজ্ঞান থেকে আসছে রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে। ঠিক আছে, সো রোগ, বিভিন্ন রোগ কি কারণে হয়, কিসের সংক্রমণে হয়, ঠিক আছে, ইত্যাদি জিনিসগুলি একটু ভালো করে তোমরা করবে, জেনে রাখবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের জীবন বিজ্ঞান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর, যেগুলি আমাদের রেলওয়ে গ্রুপ ডি কিংবা রেলওয়ে অন্যান্য পরীক্ষাতে বারবার ঘুরে ফিরে আসতে দেখা গেছে। তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেলিগ্রাম গ্রুপে গিয়ে অবশ্যই পিডিএফটা কালেক্ট করে নাও। ঠিক আছে, এবং পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে রাখো, একটা লাইক করো। কোন টপিক থেকে ক্লাস চাইছো একটু কমেন্ট করো, যত বেশি কমেন্ট আসবে তত বেশি ক্লাস কিন্তু আমরা দেবো। ধন্যবাদ।